তুমি ঝাড়ুতে তোমার শ্বশুরে পিটাইবে নাকি? পিটাবো না তো কি করবো? হ্যাঁ, আমি তার শ্বশুর, সে তো আমার শ্বশুর বইরা মানে না, এমনকি তার কাপড় চোপড় পর্যন্ত আমার ধুইয়া দিতে হয়। ওই মনে হয় পাড়া বেড়াইতে গেছে। পাড়া বেড়াইতে গেছে না? বাবা, কালা সোফার উপর দেখতেছে একবারে লিপস্টিক লাগানো হইতেছে। হ্যাঁ, কি ক্যাটরিনা কাইফ হইতেছেন নাকি? হ্যাঁ, ওই সোফার মধ্যে লিপস্টিক লাগাই কাগজ দেখাবি? হ্যাঁ, ওই গ্রামের পোলাপানকে দেখাইতেছাস? হ্যাঁ, তো চেহারা কি বেশি সুন্দর? আমার থেকে কি তুই বেশি সুন্দর? কালা ভূতনি। এই আমার বিস্তাগুলো আলো নিয়ে চলে না, তুই ওগুলো দিয়ে গুছাইতে পারিস না? সারাদিন খালি সাজুগুজু। হ্যাঁ, খাওয়ার সময় তো কম খাস না, গাবলা বইরা বইরা খাস, কামের বেলা তো ফাঁকা কেন? হ্যাঁ, এটা তুমি কি করতেছো? মেয়েটারে মারতেছো কেন? ও কি করছে? আপনার মায়ের মারবো না কি সুম্মা দিমু? হ্যাঁ, আপনার মাইয়া সকালবেলা এক গাবলা খাইবো, খাইয়া আমার রুমে যাইয়া আমার লিপস্টিক চাই না থতমা ইচ্ছা মতো ঘষবো, ঘষে টেসে পাড়ায় ঘুরবার ড্যাং ড্যাং করবো, আর পোলা পাইনে পিছনে ঘুরাইবো। এছাড়া কি আপনার মায়ের এই বাড়িতে আর কোনো কাম কাজ নাই? সি বৌমা, এগুলো তুমি কি কও? হ্যাঁ, ও পোলাপান মানুষ, ও তো একটু সাজগুজ করবোই। তাছাড়া বিয়ে দিলে পরের বাড়ি যাইবো, ওই জায়গায় কি আর সাজগুজ করতে পারবো কও? হরে আমি কোনো কিছুই কই না, ও আমার একটা মাত্র মাইয়া, বাড়ির সব কাজ কাম আমি করি, তারপরেও কাজের কথা কই না, তারপরেও তুমি মায়ের গায়ে হাত তুললা। কি এমন কাজটা করেন? সকালবেলায় ঘুম থেকে ওইটা অল্প কটা থালা বাসন দেন আর ঘরটা ঝাড়ু দেন, তাতে তো আপনার খাও নাই, আপনার মায়ের খাওন কি হয়? হ্যাঁ, সারাদিন লিপস্টিক দিলে এই বাড়িতে থাকতে পারবো না, এই বাড়িতে খাইতে গেলে গিলতে গেলে এই বাড়ির কাম করে এবার গিলতে হইব। শোনো বৌমা, বাড়ির কামের লিগে আর কিছু কইবে না, বাড়ির সব কাম আমি করি, তোমার শ্বশুর করে, তারপর আবার আর কাম করতে হইব কেন? আমার শ্বশুর আবার কাম করে? হ্যাঁ, সকালবেলা অল্প কয়টা কাপড় চোপড় দিছি যে সুন্দর করে ধুইয়া নিয়ে আসেন, এই দেশে ধুইতে ঢুকছে, এখন দুপুরে গেছে গা, এখন পর্যন্ত সে বাথরুম থেকে বাইরে যেতে পারে না, তো সে যে কি কামটা করে সে তার আমার থেকে ভালো আর কেউ জানে না। বৌমা, এই জামাগুলোকে সবসময় খারাপ ব্যবহার করো, কেসের মেসের করো না, এই কথাগুলো আমি আমার পোলার কাছে কমু, আমি সব কমু। আপনার পোলার কাছে কই, আর আমি মনে পয়সা থাক। বৌমা, তুমি সারাক্ষণ শুধু তোমার শাশুড়ি এবং আমার মায়ের সাথে ঝগড়াঝাটি লাগেই থাকো, ব্যাপারটা কি? কি এর ব্যাপার বুঝতে পারেন না? হ্যাঁ, আপনার মাইয়া আপনার বউ আর আপনি এই বাড়িতে যেভাবে আছেন তাতে মনে হয় যেন আপনারা এনে রাজা রানীর মতো আছেন। হ্যাঁ, এরকম করলে তো এই বাড়িতে থাকতে পারবেন না। অল্প একটু কাজ দিলেই আপনারা একবার চেগায় পড়েন। আপনার মেয়ে সারাদিন সাজগুজ করে ওই বেড়াকে দেখা বেড়ায়, আপনার বউ দুই একটা কাজ করে বিস্তে চেগায় পড়ে, তাহলে আপনাকে এই বাড়িতে খাওয়ান দিব কেমন? হ্যাঁ, এমনিতে তো আমাদের বাড়ির খাওয়ান গুলো খাইয়ে খাইয়ে ধ্বংস করতেছেন, আবার গাড়ির উপর বোঝা হয়ে আছেন, তারপর আর বড় বড় কথা বলেন। বৌমা, আমারও কইতাছো কও, কিন্তু তোমার শ্বশুরে কোনো কথা কইও না, আমি তো বাড়ির সব কামই করি, দরকার পড়ে আরো কাম করবো, তাও তোমার শ্বশুরে কিছু কইও না। এখন তো এই কথা বইলা লাভ নাই, কত করে কইলাম যে একটা ভালো দেখা মাইয়া আনো, পোলার বউ করে আনো, তাই না? তখন এই মাইয়া দেহ পাগল হয়ে গেলা, এই মাইয়া এই তোমার বউ করে আনো লাগবো, এখন বুঝো? তখন কত করে বললাম যে জাতের মাইয়া কালো ভালো আর ঘটির জল গোলাও ভালো, তা না, এই বউই তুমি আনবা, বলে বুঝো? কি আমি জাতের মাইয়া না, তাই না? ও জাতের মাইয়া, ও জাত কারে কয় আজকে তোরে বুঝাইছি। এই বাড়িতে তোরা তিনটা একজনও থাকতে পারবি না, খাইয়া খাইয়া অন্য ধ্বংস করছ, আমার নামে দুর্নাম কর, আমি অজাতের মাইয়া, ওই চেক করে পুরের বাচ্চার একবার ফটাইলাম মতো করে দিলাম। বৌমা, এটা তুমি কি করতেছো? তুমি ঝাড়ুতে তোমার শ্বশুরে পিটাইবে নাকি? পিটাবো না তো কি করবো? হ্যাঁ, আমার নামে দুর্নাম কইব আমার বাড়িতে দাঁড়াইয়া, হ্যাঁ, আর আমি ছাইড়া দিমু? শোনেন, ভালোই ভালোই কইতাছি, এই তিনজনের চেহারা যেন আমি আর কোনোদিনও না দেখি, এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে যান, আর যদি থাকে এই যে ঝাড়ুর বাড়ি একটাও মাটিতে পড়বে না। তুমি কি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলার বড় ঝাড়ু বাড়ি খাবে নাকি? না, এই জায়গা থেকে চলে যাবা। না, এই বাড়িতে থাকা যাইব না, এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না, এই বউয়ের মুখ দেখার চাইতে মরে যাবো অনেক ভালো, দরকার রাস্তায় রাস্তায় ঘুরে খাবো, তবু এই বাড়িতে থাকবো না, চলো এখনই আমরা এই বাড়ি থেকে চলে যাবো।
আমরা হইলাম মুসলমান, 10টা টাকা দিয়া যান। বাবাজি 10টা টাকা দেন বাবা। আব্বা মা বাবা তুই? হ্যাঁ আমি, কিন্তু তোমরা রাস্তার মধ্যে বসে হাত পাইতে আব্বা ভিক্ষা চাইতেছে কেন? কি হয়েছে? কি আর হইব, রাস্তায় থাকুম না কই থাকুম, এত বড় পোলা থাকতো আজকে তোর বাবা রাস্তায় ভিক্ষা করে। কেন জানস? শুধু তোর বউর কারণে। মা তুমি খুইলা কও, তোমাদের লগে কি এমন ঘটছে? তুমি আমার সব খুইলা কও মা। কি কমু বাবা, আমি অনেকদিন করার চেষ্টা করছি, কিন্তু বৌমা আমারে কোনোভাবে তোর সাথে যোগাযোগ করতে দেয় নাই। বৌমা সারাক্ষণ আমাকে দিয়ে খাটায়, অনেক কষ্ট দেয়। শুধু আমারে না, তোর এই বৃদ্ধ বাপটারেও তারে ছাড়ে না, তারে দিয়ে সংসারে সব কাম করায়। আচ্ছা বাবা তুই ক, আমি না সংসারে সব কাম করতে পারি, কিন্তু তোর এই বোন, তোর এই বাবা কেমনে করে সংসারের কাজ করব? ঠিক মতো খাইতে দেয় না, যদি কিছু করতে যায় তখন গায়ে হাত তুলে। এই যে দেখ, আজকে তোর বোনটারে অনেক মারছে। ও ছোট মানুষ, ও সংসারের কাম কেমনে করব? আমি করি, তোর বাপ সংসারের কাম করে, তারপরে তোর বউ খালি কয় সংসারের কোনো কামই আমরা করি না, আমরা নাকি সারাক্ষণ বয়ে বয়ে খাই। তুই ক বাপ, আমরা যদি ভিক্ষা না করি তাহলে আমরা কেমনে চলবো? তোর বোনটারে কেমনে খাওয়াবো? তোর বাপটারে কি খাওয়াবো? আজকে শুধু তোর বউয়ের কারণে আমরা আজকে রাস্তায় নেমে ভিক্ষা করতেছি, সব দোষ তোর বউয়ের। বুঝছি আব্বা, এই বাড়ির মধ্যে এত কিছু ঘইটা গেছে, তুমি তো আমার জানাইতে পারতা। তুমি আমার কেন কিছু কও নাই? কি কমু বোঝেন, আমি তার শ্বশুর, সে তো আমার শ্বশুর বইরা মানে না। আমি কিছু করতে গেলেই নানান রকমের অত্যাচারিত কথা বলে, সে আমাকে দিয়ে সমস্ত কাজকর্ম করায়, এমনকি তার কাপড় চোপড় পর্যন্ত আমার ধুইয়া দিতে হয়। বুঝছি, তুমি কাঁদবা না। আজকে আজকে আমার বইয়ের একদিন কি আমার একদিন। চলো আমার লোক অক্ষুনি ঘরে চলো, তারপর দেখতেছি। চলো বাজান চলো। শেফা, শেফা। আরে তুমি আইছো, ফোন দিয়ে আসবো না? মা কই? তোমার মা ওই মনে হয় পাড়া বেড়াতে গেছে। পাড়া বেড়াইতে গেছে না? আমার আব্বা কই? আমার ছোট বোন কই? কি মানে তোমার বাবা ওই যে দোকান পা আছে না, সে বসে টাস খেলাইতেছে। আমি তো এতবার নিষেধ করছি আপনি টাস খেলেন না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, বাড়িতে চলে আসেন। সে আসে নাই। আর তোমার বইনে ওই যে লিপস্টিক লাগাই লাগাই ওই যে পোলাগো লাগে যে ঘুরতেছে। চুপ! একটা মিথ্যা কথা বলবি না। আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, আমার ছোটবেলা থেকে মানুষ করছে। আমি জানি না আমার আব্বা জুয়া খেলে কি তাস খেলে? আমার বাপ তাসের ফোঁটা পর্যন্ত চিনে না, জুয়া কি জিনিস আস্তাগফিরুল্লাহ কয়। আর তুই কইতাছস আমার বাবা তাস খেলে, আর আমার বোন অন্য পোলার লগে প্রেম করে। যেই মায়া ভালো করে কথাই বলতে পারে না, আর সেই মায়া প্রেম করে। মিথ্যা কর জায়গা পাস না, সত্যি করে কও আমার বাপ মা কই গেছে। হ্যাঁ হ্যাঁ, তোমার বাপ বোন আর তোমার মা অনেক ভালো, হ্যাঁ মতো ভালোর দুনিয়াতে একটাও নাই। এই যে তুমি যখন থাকো তখন তো তোমার সামনে তারা ভালো সেজে থাকে, যখন তুমি চলে যাও তখনই তাকে আসল রূপ বাইরায়। তুমি যখন বাড়ি থেকে চলে যাও তখন তারা আমার সবাই মিলে নির্যাতন করে। তোমার মা পাড়ায় যে আমার নামে দুর্নাম করে, তোমার বাবা টাস খেলায় আর আইসে আমার উল্টা পাল্টা কথা কয়। আর তোমার বইনে সারাদিন আমার মেকআপ শেকআপ লিপস্টিক দিয়ে মাইকে মাইকে গ্রামে ঘুরে বেড়ায়। আর আমার কি দোষ? হ্যাঁ একটা মিথ্যা কথা কইবি না, সত্যি করে বল আমার আব্বা মা কই গেছে। ক! এবারে রাগ করে বের হয়ে গেছে ওনারা। রাগ করে চলে গেছে? রাগ করে চলে গেছে না তুই বাইর করে দিছিস? এখন আমি প্রমাণ করে দিতাছি। মা, আব্বা এদিকে আসো। মা, তোমার বৌমা তোমার সাথে কি করছে কম? থাক বাবা, বৌমার আর কিছু কইতে হইব না। কিরে এখনো দাঁড়ায় আছিস? তোরে নিয়ে আমি আর সংসার করুম না। যেই মায়া আমার বাপ মানে নিজের বাপ মা না মনে কইরা দিন রাত অত্যাচার করছে, সেই মায়ের নিয়ে আমি সংসার করুম না। আব্বা ওরে কও এই বাড়ি থেকে বাইরে হয়ে যেতে। তোর এত বড় সাহস,
তুই আমার জন্মদাত্রী মায়েরে, যে কিনা আমার জান্নাত, তারে তুই এই বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিছিস। আরে যে আমার বাবারে দেখতেছিস না, আমার বাবা আমারে তার মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে সুশিক্ষায় শিক্ষিত করে চাকরি পাওয়াইছে, তোরে পছন্দ করে এই বাড়িতে বউ করে নিয়ে আসছে। আর তুই কিনা সেই বাবারে দিয়ে চাকরির মতো কাজ করাইছিস। আমার ছোট বোনটা আমাদের আদরে বড় হইছে। আর তুই তো ভাবি না, তুই মা। আর তুই সেই মা হয়ে আমার এই ছোট বোনের উপর অত্যাচার করছিস। এই তোর নিজের যদি বোন হইতো তুই কি পারতিস না। তুই আজকের পর থেকে এই সংসারে থাকবি না। তোর মতো বউ আমার লাগবো না। তুই একটা কান লাগিনি। মা, আব্বা, ওরে কও আমার চোখের সামনে থেকে যেন এই বাড়ি থেকে বাইরে হয়ে যায় করতেছি। সত্যি তো, আমি তো তোমার বাপ মারে বোন রে আপন মনে করি নাই, তা করে সবসময় পরি মনে করছি। পাড়ার ভাবিরা আছে না, হ্যাগো দেয় দেখো শাশুড়িরা শ্বশুরা নির্যাতন করে, ওইগুলো দেখে আমি ভাবছিলাম যে আমি যদি আমার শ্বশুর শাশুড়ির মাথার উপর উঠে না চাই, তাইলে মনে হয় তারাও আমার উপর নির্যাতন করবো। এজন্য সংসারের সবকিছু আমার হাতের মুঠোয় নিতে চাইছিলাম। তুমি যখন বাড়ির থেকে চলে গেছো, তখন আমি তার উপরে অনেক নির্যাতন করছি, যেটা করে আমার একদম উচিত হয় নাই। আমি এখন বুঝতে পারছি, তোমার বাবা মানে আমার বাপ মা, তোমার বোন মানে আমার বোন। এরপর থেকে এমনটা হইব না, তুমি আমার মাফ করে দাও। তোর কোনো মাপ নাই, বাইরে বলতেছি আমার ঘর থেকে। দাঁড়াবো মা, এটা তুই কি করতেছ? বাড়ির বউরে এইভাবে তাড়াই দিতেছস। বাড়ির বউ যদি বাড়ি ছেড়ে চলে যায়, বাড়ি তো অমঙ্গল হইব। বৌমা, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, তুমি এই বাড়িতেই থাকবা। আহ বৌমা, এরপর থেকে এমনটা কোনো হইব না। আমি ভুল করে লাইছি আপনাকে। ঠিক আছে বৌমা, ঠিক আছে।